Hello student, welcome and very good morning to you. আজ তোমাদের কাছে আলোচনা করব প্রবাহী তড়িতের এবারে এইচএস এক্সামে কি সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলোর সাজেশন। তোমরা ভিডিওটি ভালো করে দেখে নিও, দেখবে এখান থেকে তোমরা 100% কমন পাবে। এখন দেখো এইচএস এর ভালো রেজাল্ট করার জন্য তোমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো দেখো। নাম্বার 1, সুইচ অফ ফ্রম অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দেখো ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে তোমরা যদি লগ আউট করে নাও তোমাদের অনেক সময় বেঁচে যাবে এবং সেই সময়টা তোমরা যদি ফ্রুটফুল ওয়েতে প্রিপারেশন নাও দেখবে তোমাদের এইচএস এর ভালো তো প্রিপারেশন হয়ে গেছে, সেই সঙ্গে নিট, মেন, জয়েন্ট, অ্যাডভান্সের প্রিপারেশনও হয়ে যাবে। নাম্বার 2, দেখো থিওরি অ্যান্ড নিউমেরিক্যাল একসঙ্গে প্র্যাকটিস করো। ওকে, কারণ দেখো কোন একটা থিওরি এটা নিউমেরিক্যাল ফর্মও দিতে পারে, আবার নিউমেরিক্যালটা থিওরি ফর্মও দিতে পারে। দেখো আমার কারেন্ট ইলেকট্রিসিটির একটা ওয়ান শর্ট ভিডিও আছে, ভিডিওটা সম্ভবত 1 ঘন্টা 40 মিনিট। এখানে থিওরির সঙ্গে সঙ্গে ওই থিওরি রিলেটেড যত রকম নিউমেরিক্যাল আসতে পারে সেগুলো সমস্ত সলভ করে দেওয়া আছে। তোমরা নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস করে নিও আর থিওরিগুলো একবার ভালো করে দেখে নিও, দেখবে কারেন্ট ইলেকট্রিসিটি প্রিপারেশন ফুল হয়ে গেছে। এরপরে দেখো 3 নাম্বার, দেখো তোমরা নিজেদের স্ট্রং এবং দুর্বল এরিয়া চিহ্নিত করো। যেগুলো তোমাদের স্ট্রং এরিয়া অর্থাৎ সবল এরিয়া, সেখানে কি করে বলো তো, না এই আমার ওয়ান শট ভিডিও যত নিউমেরিক্যাল আছে সেগুলো প্র্যাকটিস করে নাও। ওকে, এবং আরো প্র্যাকটিস করো আমার আরেকটা ভিডিও আছে পিওয়াইকিউ। এটা কত বলো তো, 2015 থেকে 2023 পর্যন্ত এইচএস এর যত প্রশ্ন এসেছে সেগুলোর সমস্ত সমাধান দেওয়া আছে, তোমরা একটু ভালো করে এটা দেখে নিও। তাহলে সবল অংশ যেটা ছিল সেটা আরো সবল হয়ে গেলে। আর যেটা দুর্বল অংশ, তাই না, এই দুর্বল অংশের জন্য আমার ওয়ান শট ভিডিওটা ভালো করে লিখে নাও। লিখে নিয়ে আমি যেভাবে তোমাদের দেখিয়েছি তোমরা সেইভাবে প্র্যাকটিস করো, দেখবে দুর্বল অংশ আর দুর্বল থাকবে না। এবং সেই সঙ্গে এই যে পিওয়াইকিউ এটাও সলভ করে নাও, কারণ আমার ওয়ান শট ভিডিও যদি হয়ে যায় তোমাদের পিওয়াইকিউ খুব সোজা মনে হবে, খুবই সোজা মনে হবে এবং ওই আমার ওয়ান শট ভিডিও থেকেই এই পিওয়াইকিউ কমন পেয়ে যাবে। বোঝা গেল? এরপর দেখো 4 নাম্বার, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখো তোমরা যদি তোমাদের মনোযোগ বা একাগ্রতা বাড়াতে পারো তাহলে দেখবে খুব কম সময়ে তোমরা অনেক পড়ে নিতে পারছো, তোমাদের মেমোরিতে অনেক কিছু রয়ে যাচ্ছে, তাই না? এবং তোমরা যদি আগে থেকে টার্গেট ধরো, প্রতিদিন আগে থেকে একটা টার্গেট সেট করে নাও, সেই টার্গেট মতো পড়ো, দেখবে তোমার টার্গেটও ফুলফিল হয়ে গেল। অর্থাৎ একে বলে স্মার্ট রিডিং। স্মার্ট ওয়ার্ক করো, দেখবে অনেক অনেক তোমরা এগিয়ে গেছো। আর 5 নাম্বার, হেলদি লাইফস্টাইল ফলো করো, পুষ্টিকর খাবার খাও, অবসর সময় ভালো গান শোনো, ফ্রি হ্যান্ড যোগা করতে পারো, এতে তোমাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং খুব সহজেই তোমাদের গোলে পৌঁছাতে সমর্থ হবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলো একটু বলে নি। দেখো ভালো করে দেখো, প্রথমে দেখো আমাদের স্রোত বেগ। স্রোত বেগ, তারপরে দেখো অহম সূত্র। স্রোত বেগ ও অহম সূত্র একবার লিখে দিলাম, বুঝলে? তারপরে দেখো রোধ। 3 নাম্বার দেখো বিভব পার্থক্য ও তড়িৎচালক বল। তড়িৎচালক বল, বুঝলে? তবে 4 নাম্বার দেখো তড়িৎ কোষের সমবায়। তড়িৎ কোষের সমবায়। 5 নাম্বার শান্ট আর গ্যালভানোমিটার। শান্ট
ও গ্যালভেনোমিটার। হলো। আর 6 নাম্বার দেখো কারশফের সূত্র। 7 নাম্বার কি বলতো হুস্টন ব্রিজ। তোমাদের কিন্তু ব্যালেন্সড হুস্টন ব্রিজ আছে, বুঝতে পারলে? আর কি বলতো তারপরে 8 নাম্বার, 8 নাম্বার কি বলতো, 8 নাম্বার হচ্ছে পটেনশিওমিটার। পটেনশিওমিটার, তাই না? এখন দেখো একে একে তোমাদের ব্যাখ্যা করছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো। দেখো প্রথমে দেখো স্রোতবেগ কাকে বলে, সচলতা কাকে বলে, প্রবাহ মাত্রার সহিত স্রোতবেগের সম্পর্ক স্থাপন করো, তাই না? আবার দেখো এই স্রোতবেগের ধারণা থেকে ওহম সূত্রটি প্রতিষ্ঠা করো, তাই না? আর মাঝে মাঝে বলতে পারে ওহম সূত্রের সীমাবদ্ধতা লিখো। তারপর দেখো রোধ কাকে বলে, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে পরিবাহীটির রোধ কত হবে, তাই না? রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার লেখচিত্রটি আঁকো। এরপরে দেখো থার্ড টপিক, দেখো বিভব পার্থক্য, তড়িৎচালক বল। দেখো এই দুটোর সংজ্ঞা তো আসবে, এদের মধ্যে সম্পর্ক দেখো, কখন তড়িৎচালক বল বিভব প্রভেদের অপেক্ষা বেশি এবং বিভব পার্থক্য কখন তড়িৎচালক বল অপেক্ষা বেশি, এটা বের করো। আবার এখান থেকে ই ইকুয়ালস টু কি বলতো ভি প্লাস আইআর, যখন তড়িৎ কোষ তড়িৎ প্রবাহ পাঠায়, তাই না? এখান থেকে অঙ্ক দিতে পারে। অথবা যখন চার্জিং হয় তখন কি হয় বলতো, দেখো যখন যখন তড়িৎ কোষের ক্ষরণ হয় তখন ভি ইকুয়ালস টু ই মাইনাস আইআর, এই ফর্মুলা দিয়ে অঙ্ক হতে পারে। আবার যখন চার্জিং হয় তখন ভি ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু ই প্লাস আইআর, এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক দেখে নিও। দেখো তড়িৎ কোষের শ্রেণীর সমবায়ের সমান্তরাল সময় ভালো করে করবে। অঙ্ক দিতে পারে যে কতগুলো কোষের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে প্রবাহের মান সমান হলে বহির্রোধ ও অভ্যন্তরীর মধ্যে সম্পর্ক কি। আবার এটা খুব ইম্পর্টেন্ট যে দুটো ভিন্ন মানের কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে এখান থেকে তুল্য তড়িৎচালক বল এবং তুল্য অভ্যন্তরীণ রোধ বের করো, তাই না? এটা খুব খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলবে মিশ্র সমবায়ে অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বল, প্রবাহ, সর্বোচ্চ প্রবাহ ও সর্বোচ্চ প্রবাহের শর্ত নির্ণয় কর। এবং এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা করে নিও। আমার যে ওয়ান শট ভিডিও আছে সেখানে অনেক অঙ্ক প্রতিটা টপিকের উপর করে দেওয়া আছে, দেখবে ওইগুলো যদি প্র্যাকটিস করে নাও সব কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। আর তাছাড়া তো আমার 2015 থেকে 2023 পর্যন্ত প্রবাহিত তড়িতের পিআইকিউ আছে, সেগুলো দেখে নিও, পিআইকিউ ভালো করে নাও, তাহলে দেখবে এই 2015 থেকে 2023 পর্যন্ত তোমরা মুখে মুখে সলিউশন করে নেবে। এরপরে দেখো শান্ট কাকে বলে, শান্টের প্রয়োজনীয়তা কি, শান্ট প্রবাহ আর গ্যালভেনোমিটার প্রবাহ বের করো। দেখো শান্ট প্রবাহ মানে আইজি এবং আইএস বের করবে এবং এখান থেকে অঙ্ক দিতে পারে। বললো যে গ্যালভেনোমিটার মধ্য দিয়ে মোট প্রবাহের 1% প্রবাহিত হলো, তাহলে দেখো মোট প্রবাহ যদি আই হয় তাহলে আইজি ইকুয়াল টু কি হবে, আই বাই 100, তার ফর্মুলায় বসিয়ে দেবে, দেখো অঙ্ক হয়ে যাবে। তারপরে দেখো কারশফের প্রথম সূত্র, কারশফের দ্বিতীয় সূত্র ভালো করে বুঝবে, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে। তোমরা জানো যদি বিভব বৃদ্ধি পায় তাহলে বিভব ধনাত্মক, বিভব হ্রাস পায় বিভব ঋণাত্মক, তাই না? এই তো সাধারণ সূত্র, ভালো করে করবে। এবং ওই প্রথম আর দ্বিতীয় সূত্র কোন সংরক্ষণ সূত্র থেকে এসেছে সেগুলো তোমরা ভালো করে একবার দেখে নিও, তাই না? আর হুস্টন ব্রিজ, কারশফের নীতি থেকে হুস্টন ব্রিজ সূত্রটির যে শর্ত, পি বাই কিউ ইকাল টু আর বাই এস প্রমাণ করো। এবং মিটার ব্রিজের সাহায্যে অভ্যন্তরীণ রোধ নির্ণয়, এবং ওখান থেকে অঙ্কও আসতে পারে। আর তাছাড়া পটেনশিওমিটারের 3টে প্রমাণ, কি বলতো তড়িৎচালক বল নির্ণয়, তাই না? তারপর কি বলো দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা, আর কি বলতো আর অভ্যন্তরীণ রোধ নির্ণয়। এবং এখান থেকে একটা নিয়ে অঙ্ক আসে,
প্রতিবার একাডেমি আসে তোমাদের এইচএসসি ই কেস টু কি বলতো ল্যামডা আই এল। যখন ল্যামডা হচ্ছে পটেনশিওমিটার একক দৈর্ঘ্যের রোধ, আই হচ্ছে কি বলতো তড়িৎ প্রবাহ মাত্রা, আর এল হচ্ছে যে অংশে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে সেটা। তাই না? এই কোয়েশ্চেনগুলো ভালো করে করো, দেখবে তোমাদের কোনো প্রবলেমই আসবে না, কারেন্ট ইলেকট্রিসিটি পুরো 100% নাম্বার পাবে। ওকে।